রাজধানী টাউন প্রতাপগড়স্থিত উদীয়মান সংঘের উদ্যোগে রামঠাকুর বয়েজ স্কুল মাঠে শনিবার থেকে 34তম পুরুষ ও মহিলা এবং 29তম সাব জুনিয়র বালক এবং বালিকাদের রাজ্যভিত্তিক খো-খো চ্যাম্পিয়নশিপের আসর শুরু হয়েছে। শনিবার বিকেলে এই রাজ্যভিত্তিক আসরের উদ্বোধন করেন রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী তথা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। এছাড়া উপস্থিত ছিলেন রাজ্য ক্রীড়া প্রসদ সচিব সুকান্ত ঘোষ, সংস্থার সভাপতি তথা এমডিসি বিদ্যুৎ দেববর্মা, ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান রতন সাহা, স্থানীয় কর্পোরেটর অঞ্জনা দাস সহ অন্যান্যরা। রাজ্যভিত্তিক খো-খো চ্যাম্পিয়নশিপের উদ্বোধন করে ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায় বলেন, খো-খো একটি গ্রামীণ খেলা। এই গ্রামীণ খেলাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য পিআইদের নিষ্ঠার সাথে খেলার মানসিকতা নিয়ে প্রশিক্ষণ প্রদানের জন্য আহ্বান জানান তিনি। মন্ত্রী জানান, স্বাধীনতার ৭৭ বছর পর ত্রিপুরার পূর্ণ রাজ্যের মর্যাদা প্রাপ্তির 50 বছরের মধ্যে এই প্রথম রাজ্যে খেলাধুলায় বিরাট পরিবর্তন এসেছে। এটা সম্ভব হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার নেতৃত্বাধীন এই সরকারের জন্যই। এই সময় রাজ্যের অনেক ছেলে মেয়েরাই সর্বভারতীয় স্তরে অনেক টুর্নামেন্টে নিজেদের প্রতিভার স্বাক্ষর রেখে মেডেল ছিনিয়ে এনেছে। মন্ত্রী বলেন, দীপা কর্মকার, সোমদেব দেববর্মন, অর্ষিয়া দাস, আরাধ্যা ও প্রতিষ্ঠা সামন্তরা রাজ্যকে একটি বিশেষ পরিচিতি প্রদান করেছে। এর জন্য আমাদের গর্ববোধ হয় বলেও জানান ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী টিঙ্কু রায়। মন্ত্রী জানান, রাজ্যে অনেকগুলো ভালো মানের খেলার মাঠ তৈরি হয়েছে, খেলাধুলার পরিকাঠামো বৃদ্ধি করা হয়েছে। শীঘ্রই পিআই পদে নিয়োগ করা হবে, প্রতিটি কোচিং সেন্টারে পিআই নিয়োগ করা হবে। সংশ্লিষ্ট বিষয়ে কথাবার্তা চলছে বলেও জানান তিনি। যারা খেলাধুলা করান, আপনাদের কাছেও আমাদের অনুরোধ থাকবে, আপনারাও যেন এই খেলাধুলাটাকে যেন উন্নত পর্যায়ে নিয়ে যাওয়া যায় বা খেলার একটা মানসিকতা নিয়ে যেন আপনারা খেলাটাকে পরিচালনা করেন বা সেটার আয়োজন করেন। আজ উদীয়মান সংঘ একটা ভালো আয়োজন করেছেন, আমি তাদেরকে সাধুবাদ জানাই এত সুন্দর একটা আয়োজনের জন্য, এবং মঞ্চে যারা রয়েছেন উপস্থিত তাদেরকেও আমি শুভেচ্ছা জানাই, তাদেরকেও অভিনন্দন জানাই। সবাই স্পোর্টসের সঙ্গে যুক্ত, এখানে অনেকেই রয়েছেন, স্পোর্টস কাউন্সিলের সেক্রেটারি রয়েছেন, আমাদের যিনি অলিম্পিক অ্যাসোসিয়েশনের যিনি চেয়ারম্যান উনি রয়েছেন, সবাই যারা এলাকার সুধী নাগরিক যারা আমাকে শুনছেন, সবার কাছে একটা অনুরোধ থাকবে, আমরা সবাই যেন, কারণ আজকের দিনে দাঁড়িয়ে আমরা আমাদের রাজ্যে যদি দেখি যুব সমাজ, একটা বড় অংশের যুবরা নেশায় আসক্ত হচ্ছে, তার থেকেও বার করার এটা একটা বড় মাধ্যম। দেখুন, খেলাধুলা এরকম একটা মাধ্যম, জীবনের যতগুলো প্রতিযোগিতা রয়েছে, যতগুলো এক্সাম রয়েছে, আমরা যখন পরীক্ষায় বসি, পরীক্ষার হলে যখন ভাবি আমি প্রথম ডিভিশন আসবে বা দ্বিতীয় ডিভিশন আসবে, সেটার যে অর্থাৎ রেজাল্টটা যখন আমি পাই, সেটা ঘরে বসে দেখি। এটাই একমাত্র প্রতিযোগিতা যেখানে রেজাল্টটা সবার সামনে দাঁড়িয়ে গ্রহণ করাটাকে আমাদেরকে শেখায়। ব্যুরো রিপোর্ট, এস ভারত লাইভ 24 আওয়ার্স। সবকিছু ভেঙে গেলেও যা ভাঙে না তা হলো পাথর, আর তাতে একটি নাম শ্রেষ্ঠ, যার নাম ভারত নির্মাণ ইনফ্রাস্ট্রাকচার। ভারত নির্মাণ ইনফ্রাস্ট্রাকচার এক বিশ্বস্ত উন্নত মানের পাথর সরবরাহকারী সংস্থা। রাস্তাঘাট, বাড়িঘর নির্মাণের জন্য উন্নত মানের পাথর সরবরাহ করে থাকে এই সংস্থা। আপনাদের স্বপ্নের বাড়িঘর কিংবা রাস্তাঘাট তৈরির জন্য পাথরের প্রয়োজনে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে। আমাদের ঠিকানা শান্তির বাজার সুপার মার্কেট নিয়ার এসবিআই ব্যাংক। আমাদের দূরভাষ নম্বর 8730877895। ভারত নির্মাণ ইনফ্রাস্ট্রাকচার এক নির্ভরযোগ্য বিশ্বস্ত প্রতিষ্ঠান। তাই আর দেরি না করেই এখনই যোগাযোগ করুন আমাদের সাথে।